বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় একটানা বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে হালকা মাঝারি বৃষ্টি। এখনও সেই বৃষ্টি অব্যাহত। এদিকে বাংলাদেশেরও একাধিক জেলা এবং বিভাগগুলিতেও সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলিতেও মেঘাচ্ছন্ন আংশিক আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এবং এদিকে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট থেকে শুরু করে গোটা বিভাগ এবং সমস্ত জেলাগুলিতেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক ভোলবদল হবে। আকাশ ব্যাপক কালো করে আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলাগুলিতে। এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, এদিকে 2 দিনাজপুর, মালদহ জেলা, এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এবং আগামীকাল শুক্রবারও সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গ, 2 বঙ্গে এবং এছাড়াও বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। দিনভর শুক্রবার মেঘাচ্ছন্ন থাকবে আবহাওয়া, অর্থাৎ আগামীকাল শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই। এবং শনিবার 23 আগস্ট রীতিমতো একই রকম থাকবে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলবে আজ থেকে আগামী কয়েকদিন সে আপডেটে আমরা চলে আসব। আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামীকাল শুক্রবার কোথায় কোথায় দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সমস্ত জানিয়ে দেব। আজ বৃহস্পতিবার আর মাত্র কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি বাড়তে পারে। এদিকে তমলুক, বাগনান, কোলাঘাট, হাওড়া, হুগলি, খানাকুল, এদিকে জঙ্গলপাড়া, ঘাটাল, পাবা এবং আরামবাগ, হুগলি জেলা, এছাড়া হাওড়ায়ও বৃষ্টির সম্ভাবনা, আজ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, বল্লভপুর এসব অংশ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, বজ্রপাতের আশঙ্কা। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলাতেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আজ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া জেলাতে আজ বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে, অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। এবং বীরভূম জেলার সিউড়ি এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এবং আজ বিকেল সন্ধ্যা থেকে বৃষ্টি বাড়তে পারে বীরভূম জেলাতে, সন্ধ্যা বা রাতের দিকে বীরভূম জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে নদিয়া জেলাতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে উত্তরবঙ্গের জেলা মালদহ জেলা, 2 দিনাজপুর এবং বালুরঘাট এদিকটাও আজ হালকা মাঝারি আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু সন্ধ্যা বা রাতের দিক থেকে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা, এছাড়া এদিকে কোচবিহার জেলাতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে। এবং বাংলাদেশের একাধিক অংশ কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ময়মনসিংহের দিকটাতেও হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সিলেট বিভাগও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আজ দুপুরের পর মোটামুটি বিকেল সন্ধ্যার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতেই। ঢাকা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে রংপুর সমস্ত দেশেই বাংলাদেশে আজ হালকা মাঝারি বৃষ্টি চলবে। আগামীকাল শুক্রবার সকাল থেকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। বিশেষ করে সকাল থেকে বৃষ্টি ব্যাপক বাড়বে এবং দমকা ঝোড়ো হাওয়ার সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা, এছাড়া এদিকে তমলুক, কোলাঘাট, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এসব জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা, হুগলি, আরামবাগ, চন্দননগর, উত্তর 24 পরগনা জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শুক্রবার সকাল থেকে।
অর্থাৎ আগামীকাল ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, পাথরঘাটা, এছাড়া এদিকে হাতিয়া এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বরিশাল, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবার্গ, মাদারীপুর এসব অংশ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি, আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল শুক্রবার দুপুর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে একটু বৃষ্টি হলেও দুপুর থেকে মোটামুটি কলকাতায় বৃষ্টি বাড়তে পারে। কলকাতা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং চাকুলিয়া, বেলদা এসব অংশ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এছাড়া এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল শুক্রবার শিলিগুড়ি এবং জলপাইগুড়ি দিকটাতে বৃষ্টি ভারী হতে পারে এবং কোচবিহারে, এছাড়া দার্জিলিং, কালিম্পংয়েও হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকছে। এছাড়া মালদহ জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকবে শুক্রবার আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টি চলবে। এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা। খুলনা, বরিশাল, কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার বেগ থাকতে পারে আগামীকাল বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। এবং আগামীকাল রাতের দিকে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও, তবে মোটামুটি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনাই থাকছে। এদিকে শনিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে, শনিবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও মোটামুটি একটু বেলা বাড়তেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকাগুলি হলদিবাড়ি, গঙ্গাসাগর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়া, কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি এবং বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে ঝাড়গ্রাম জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 23শে আগস্ট। 23শে আগস্ট ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে ঢাকা সহ বাংলাদেশের কিছু এলাকা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগ, কুমিল্লা এবং মেহেরপুরেও ভারী বৃষ্টির সাথে বজ্রপাত এবং দমকা ঝড় হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা খুলনা, বরিশাল, কলাপাড়া এবং চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, মাঠবাড়িয়া, মতিরহাট, সেনবার্গ, ফরিদগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা এসব অংশে, ঢাকা, কাপাসিয়া ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মোটামুটি আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। রবিবার 24শে আগস্টও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলা, নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতে বৃষ্টি চলবে হালকা মাঝারি, 2 বর্ধমান। এছাড়াও বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর এইসব অংশে বিশেষ করে ভারী বৃষ্টি হবে। বরিশাল, পিরোজপুর, খুলনা, মাদারীপুর, লোহাগাড়া, যশোর এই অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা রবিবার 24শে আগস্ট। এছাড়া বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই হালকা মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। সোমবার 25 তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে, সোমবার 25 তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের কিছু জেলায়, যেমন দক্ষিণের কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ফের কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই দিকটাতে, এছাড়া খড়দহ, চন্দননগর, কলকাতা, নদিয়া জেলা এসব অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি সব জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।